বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান আপনাদের সামনে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা কীভাবে অনলাইনে জন্ম নিবন্ধন অর্থাৎ বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারি সে বিষয়ে দেখাবো। তাহলে আমরা কিভাবে জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করব সেই টিউটোরিয়াল আজকে দেখাবো। যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার প্রতিদিনের নতুন নতুন টিউটোরিয়ালের আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। সুধী দর্শক, তাহলে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা নতুনদের জন্য ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি আমি আমার কম্পিউটার স্ক্রিনে এসে গেছি। কম্পিউটার থেকে আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। ব্রাউজার অ্যাড্রেস বারে আমরা লিখব BDRIS। এন্টার করলে এই ব্রাউজার আমাকে জন্ম নিবন্ধনের মূল লিঙ্কে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এসে গেছে। তো আমরা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদনে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটি এসেছে। তবে এখানে একটা ইনস্ট্রাকশন আছে, অর্থাৎ আপনার সন্তানের জন্য যদি হয়, মানে অ্যাপ্লিক্যান্ট কার্ডে, অর্থাৎ যার জন্য আপনি জন্ম নিবন্ধনে আবেদন করবেন, তার জন্য হলে আপনার সাথে মা বাবার জন্ম নিবন্ধন অবশ্যই করতে হবে। না থাকলে আগে করে নিতে হবে, তারপর সন্তানের জন্য করতে হবে। তো আমরা যেহেতু নিবন্ধনের জন্য প্রথম আবেদন করব, এই যে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন অর্থাৎ দ্বিতীয় অপশনটি, এখানে জন্ম নিবন্ধন আবেদন দেখতে পাচ্ছেন, জন্ম নিবন্ধন আবেদন জাস্ট ডান পাশের প্রথমটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কি আছে, জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানায় অফিস থেকে সংগ্রহ করবেন, জন্মস্থান না স্থায়ী ঠিকানা না বর্তমান ঠিকানা। তো আমরা জন্মস্থানে দেওয়ার পরে আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তী যাওয়ার পরে এখানে একটা ফর্ম আসছে, এই ফর্মটা আমরা ফিল আপ করে দিব। সম্পূর্ণ তথ্য আমরা ঠিক এক্স্যাক্টলি দিয়ে দিব। নামের প্রথম অংশ দেখতে পাচ্ছেন, আমি নামের প্রথম অংশ দিচ্ছি, দিয়ে দিলাম। নামের শেষ অংশ দিয়ে দিলাম। এখন প্রথম অংশ দিব ইংরেজিতে, শেষ অংশ ইংরেজিতে। দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আমি দিব, এই যে আমি জন্ম তারিখ দিয়ে দিয়েছি। আমি জন্ম তারিখ প্রোভাইড করে দিয়েছি, অর্থাৎ বয়স 3 বছর 7 মাস 8 দিন। পিতামাতার তৃতীয় সন্তান, লিঙ্গ মহিলা। এখানে বর্তমান অর্থাৎ জন্মস্থানের ঠিকানা, মানে বর্তমান ঠিকানা, আর একটা হলো স্থায়ী ঠিকানা। তো বর্তমান ঠিকানা আমরা দিতে গেলে বাংলাদেশ দিব, যেহেতু আমরা বাংলাদেশি। ডাকঘর বাংলায় দিব। দেখতে পাচ্ছেন ডাকঘর বাংলায় দিয়ে দিচ্ছি। গ্রাম বা মহল্লা দেখতে পাচ্ছেন। বাসা নাম্বার, এই যে আমার কমপ্লিট বাসা নাম্বার। তো আমি বিভাগ দিব ঢাকা বিভাগ। আচ্ছা, ঢাকা বিভাগ দেওয়ার সাথে সাথে ডাকঘর বাংলা এসে গেছে ঢাকা বিভাগের। আচ্ছা, এক্স্যাক্টলি। তো মহল্লা হবে, মহল্লা দিয়ে দিয়েছি। বাসা নাম্বার দিয়ে দিয়েছি। এখন জাস্ট আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে পিতামাতার তথ্য চেয়েছে, অর্থাৎ পিতার তথ্য। পিতার জন্ম নিবন্ধনের নাম্বার আমরা দিয়ে দিব। পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিব 195। আচ্ছা, পিতার জন্ম নিবন্ধন দিয়ে দিচ্ছি। এখন পিতার নাম বাংলায়, কিন্তু অলরেডি এসে গেছে। এখানে জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু পিতার নাম এসে গেছে। এখন পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। এটা ম্যান্ডেটরি নয়, যেহেতু এখানে রেজিস্টার নেই। তাহলে পিতার জাতীয়তা বাংলাদেশি, ঠিক আছে। এখন হলো মাতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিব আমরা। দেখতে পাচ্ছেন যে
মাতার জন্ম নিবন্ধন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। তো মাতার নামে ক্লিক করার সাথে সাথে কিন্তু মাতার নাম এসে গেছে, মাতার নাম এসে গেছে। এখন আমরা মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার চাচ্ছে, এটা দিলেও দিতে পারি, নতুবা দেওয়াটা এত ম্যান্ডেটরি না যেহেতু রেজিস্টার নেই, আর দিলে ভালো। এখন মাতার জাতীয়তা বাংলাদেশি, আচ্ছা পিতার নাম আসছে ইংলিশে, মাতার নাম ইংলিশে আসছে, এগুলি কিন্তু আপনার জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার সাথে সাথে অটো এসে যাবে। তারপর আমরা নেক্সটে পরবর্তী ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি বিষয়, নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? কোনোটি নই, অর্থাৎ আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান, অর্থাৎ কোনোটি নই। তো আমরা কোনটা ব্যবহার করতে চাই, তাহলে আমরা রেডি বাটন জাস্ট আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু আরেকটা ফর্ম এসে গেছে, স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই। হ্যাঁ, স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই, জাস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে দিলে এখানে আমার আর আলাদা করতে হবে না, দেশ ও ঠিকানা, জাস্ট দেশ বাংলাদেশ আছে, ডাকঘর দিয়ে দিব, বাংলায় চাচ্ছে তা আমরা বাংলায় লিখব, ঢাকা ক্যান্টনমেন্ট। মহল্লা আমি দিয়ে দিব, মহল্লা আমি দিয়ে দিচ্ছি। এখন বাসা নাম্বার হবে, বাসা নাম্বার দিয়ে দিচ্ছি। বিভাগ দিয়ে দিব ঢাকা বিভাগ, ডাকঘর ঢাকা ক্যান্টনমেন্ট, মহল্লা এই পাশেরটা ইংলিশে দিতে হবে, ইংলিশে দিয়ে দিলাম। বাসা নাম্বার 163 অবলিক যে কমপ্লিট হওয়ার পরে আমরা ডাকঘর এখানে দেশ বাংলাদেশ, জেলা ঢাকাটা আমরা নির্বাচন করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে অনেক ইনফরমেশন যেটা বাংলায় দিয়েছি এই পাশে ইংলিশে দিয়েছি, জাস্ট এতটুকু পার্থক্য। তো আমরা এখন পরবর্তী ক্লিক করে দিব। পরবর্তী দেওয়ার পর নতুন একটি ফর্ম আসছে, জাস্ট এই ফর্মটা আমরা এখানে প্রপারলি ফিল আপ করে দিব। তাহলে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, অর্থাৎ আমি যে আবেদন করেছি তার সাথে আমার সম্পর্ক কি। তাহলে এখানে আমি দিতে পারি যে পিতা, হ্যাঁ পিতা দিয়ে দিলাম এখানে। তো আপনি যা হয় তার, এই যে পিতা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু পিতার নাম এসে গেছে। এখানে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, পিতা দেওয়ার সাথে সাথে পিতার নাম এসে গেছে, মাতা দিলে মাতার নাম এবং তার ডিটেলস এসে যেত, নিজ দিলে নিজের নাম দিতে হইতো, পিতামহ এরকম, অভিভাবক দিলে অভিভাবকের এখানে একটি আইডেন্টিটি চাইতো, জাস্ট সেটার হয়তো ভোটার আইডি নাম্বার কিংবা আপনার জন্ম নিবন্ধন নাম্বার সেটা এন্ট্রি দিতে হতো। পিতার যে দেওয়াতে আর এই জামেলটা হয়নি, যেহেতু পিতার এখানে ইনফরমেশন দেওয়া আছে, সো এখানে সাথে সাথে তার নাম এসে গেছে। এখন একটি ফোন নাম্বার চাচ্ছে, আমরা একটি ফোন নাম্বার দিব, দেখতে পাচ্ছেন একটি ফোন নাম্বার চাচ্ছে। তো আমি এখানে ফোন নাম্বার দিয়েছি, দেওয়ার পরে এখানে ইমেলটা অপশনাল, ইচ্ছা করলে দিতে পারেন, না দিলে চলবে। তো ম্যান্ডেটরি আমরা খুব সহজে দেখব যে আবশ্যিক কোনগুলো, অর্থাৎ যেগুলোর পাশে রেড স্টার দেওয়া আছে সেগুলো আবশ্যিক দিতে হবে, না দিলে আপনি সামনে এগোতে পারবেন না। তাহলে এই দেওয়ার পরে আমি জাস্ট এখন পরবর্তী ক্লিক করে দিব। পরবর্তী ক্লিক করার পরে আমার কিন্তু ফর্মে যা আমি এন্ট্রি দিয়েছিলাম সবগুলো সুন্দর আকারে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা, না থাকলে এইখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে কিনা, এই যে আপনার নাম ইংলিশে বাংলায়, আপনার পিতা মাতার তৃতীয় সন্তান, লিঙ্গ মহিলা, তারপর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যেহেতু আমি সেম দিয়েছি পাশে সেমই দেখাচ্ছে। তারপর এখানে পিতার নাম মাতার নাম সব কিছু দেখাচ্ছে। আমার এইখানে আমার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম জাস্ট সেটাও দেখাচ্ছে। এখন যদি আমার এখানে কোনো রকম মিস্টেক হয়ে থাকে, আমরা পূর্ববর্তী যাওয়ার পর ওই ফর্মে যাব, গিয়ে আমরা জাস্ট আবার কারেকশন করে তারপর আবার সাবমিটে যাব। এখন আমি সাবমিটে দিলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে খেয়াল করেন জাস্ট আমি সাবমিটে দিয়ে দিলাম। আপনার ইউজার এবং পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করেছে, করার পরে আপনি এইটাতে জাস্ট ক্লিক করবেন।
লগইনে ক্লিক করবেন। আবার মূল সাইডে এসে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করেছে আপনার মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছিলাম। তো এখানে আমি জন্ম নিবন্ধন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট কপি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবেদনের ধরন আমরা জন্ম সংশোধনের জন্য আবেদন না, আমরা কি করেছি নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আমার মোবাইলে মেসেজের মাধ্যমে, অর্থাৎ জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ এখানে একটা ইউজার এবং জন্ম তারিখ দিয়েছে, জাস্ট এটা আমি প্রিন্ট করে নিয়ে নিব, অর্থাৎ দিলে আমার কিন্তু এটা এসে যাবে। তো প্রিন্ট কপিটা বের করার জন্য আমরা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন আমরা জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে অ্যাপ্লিকেশন যে আইডিটা ছিল, আমার অ্যাপ্লিকেশন আইডিটা আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন 26268444। তো আমরা এখানে আমাদের অর্থাৎ জন্ম তারিখটা জাস্ট সিলেক্ট করে দিব 23/16, দেখতে পাচ্ছেন। তো আমি সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর আমি প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর সে কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে একটি আমার পিডিএফ কপি। তো পিডিএফ কপিটা এখন আমি ওপেন করব। দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে ওপেন হয়ে গেছে। এখন আমার যা করতে হবে, যেহেতু সে নাবালক, অর্থাৎ সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, এই জন্য তার অর্থাৎ জন্ম তারিখ, ডেট অফ বার্থের এভিডেন্স হিসেবে তার টিকা কার্ড সাথে আমার জমা দিতে হবে, এবং তার এক কপি ছবি প্লাস তার টিকা কার্ড কিংবা মা বাবার ভোটার আইডি কার্ড, এগুলি একত্র করে অ্যাটাচমেন্ট করে আপনি সিটি কর্পোরেশন কিংবা ইউনিয়ন পরিষদ অফিসে যাওয়ার পরে এখানে ইউপি সচিব কিংবা যারা জন্ম নিবন্ধনের কাজ করে ডেডিকেট পারসন, সে তার সার্ভার থেকে অথরাইজ করে আপনাকে প্রিন্ট দিয়ে সে মূল কপি দিয়ে দেবে। তাহলে আশা করি আপনি নিজের কিংবা স্ত্রী সন্তান, ছেলে মেয়ে কিংবা কারো জন্ম নিবন্ধন বাসায় বসে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিজেরটা নিজে কাজ করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লাগে কিংবা উপকারে আসে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।